আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনেই। কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ইট রাখা। আমাদের যে বাসার মালিক উনি ৬,০০০ ইট আনছিল, ওনার ৬ তলায় কাজ চলতেছিল বিল্ডিংয়ের। তো পরে আনার পরে হচ্ছে যে উনি বলতেছে যে আমাদেরকে ইটগুলো তুলে দেওয়ার জন্য। তো আমরা বাসার মধ্যে ৪ জন ছিলাম, ৪ জন চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে আমরা উঠাই দেবো ইটগুলা। দেন এরপরে হচ্ছে যে আমরা 2 দিন প্রায় ২,০০০-এর কাছাকাছি ইট উঠাইছি। পরে হচ্ছে যে আমাদের 2 জন ফ্রেন্ড ওরা পারবে না, ক্লান্ত লাগতেছে। পরে যে আমি আর আমার ফ্রেন্ড একটা আছি জামশেদ, তো আমরা ভাবছি যে তাহলে তো আমাদের 2 জনের পক্ষে উঠানো পসিবল না। তো এই কারণে হচ্ছে যে আমরা আজকে ভোরে ভোরে উঠে যে আমরা টাইম রোড গেছিলাম, ওইখান থেকে যে মানুষ ছিল ওনাদেরকে ভাড়া করে আনছি। পরে যে কন্ট্রাক্টে যে যা ইট আছে উঠাই দিবে, বাস ওনাদেরকে এটা বললে কন্ট্রাক্টে টাকা পে করে দিব। আসলে আমাদের পক্ষে তো সম্ভব না, তাই ওনাদেরকে নিয়ে আসছি গরমে। এখন আমরা দাঁড়াই আছি এবং এখানে দেখতে পারতেছেন যে ইটগুলা দাঁড়া করানো আছে। এই যে প্রতিটা হচ্ছে রোল হচ্ছে যে 5টা করে মোট হচ্ছে স্টেকে 100 ইট আছে। এখানে 3টা স্টেক দেওয়া হচ্ছে, মানে 300 ইট আছে। আর যে এগুলো পড়ি আছে এগুলো স্টেক দিবে পরে, আর বাকি এরকম স্টেক করে মোট ইট হচ্ছে যে এখানে 26টা স্টেক দেওয়া আছে, মানে হচ্ছে 2600 ইট। ঠিক আছে। আর এগুলো যে ভাঙ্গা ইট এখানে হচ্ছে যে 4টা, ওইখানে 7টা। হ্যাঁ, তাহলে হচ্ছে কয়টা? 4 এর 7 11, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আর এখানে হচ্ছে 3টা, মোট 26 স্ট্যাক দেওয়া। আর বাকি যে এখানে ইটগুলো আছে এগুলো পরে স্ট্যাক দিয়ে যে ওইখানে উপরে 6 তলায় নিবে বিল্ডিংয়ের। এই যে আমরা এখানে হচ্ছে এগুলা জাস্ট আমরা 4 জনে আয়না রাখছিলাম। ইট হচ্ছে এগুলা, আর বাকিগুলো হচ্ছে যে নিচে ওইখান থেকে এগুলা যারা আমরা মানুষ ঠিক করেছি ওনারা নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফারেন্সটা। বাকিগুলো ওনারা এখানে আনে রাখবে, আর হচ্ছে আরেকটা রুমে আছে ওইখানে রাখবে। এভাবে ওনারা কাজ করবে, দেখি শেষ পর্যন্ত কীভাবে কমপ্লিট হয়। এই যে আমরা দেখতে পারতেছি যে আমরা যাদেরকে আনছি ওনারা হচ্ছে যে ইট তুলতেছে, মানে ইটগুলো আস্তে আস্তে নিয়ে যাইতেছে। ওনারা অনেক কষ্ট করতেছে, কারণ আমরাও করছি, আমরা বুঝছি যে কীরকম কষ্ট এই রোদের মধ্যে গরমে। ওনারা ইটগুলো তুলে নিয়ে যাইতেছে যে বিল্ডিংয়ে আস্তে আস্তে, একজনের পর একজন। আমাদের উনিও আসছিল, ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, বাট উনি অর্ধেক পথে অসুস্থ হয়ে গেছিলো, যার কারণ হচ্ছে উনি আর পারতেছে না, বিদে করবে না। উনি বসে আছে, সিগারেট খাচ্ছে। তো এটাই আর কি অবস্থা, যে পরিশ্রম যারা করে তারা বোঝে জীবন কেমন, কীরকম কষ্ট। উনি হচ্ছে আমাদের লিজেন্ড মালিক। মানে একটা ঠান্ডা খাওয়াই চাল্লা না, তুমি হেটার ভিডিও করবা। ঠান্ডা খাওয়াইতাম আমি, উনি আমার ঠান্ডা খাওয়াইছে, আর আমি কি খাওয়াবো? এর লেগে হচ্ছে যে উনি আমার এখন কয় যে এটার মালিক। আসলে আমি মালিক না, ঠান্ডা খাওয়াই চাল্লা। এই অন্য লাগে ঠান্ডা আনজা। গাইস, সিটগুলো তুলতে তুলতে প্রায় আসরের পর হয়ে গেছে, 5টা বাজে গেছে। আর ইটগুলো প্রায় তোলা শেষ, যে ওনারা কাজ করতেছে, আর শুধু ভাঙা ইট যেগুলো আছে এগুলো তুলতেছে। তো এগুলো তুলে দিলে কাজটা শেষ। তো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।